আচ্ছা, বাবু আজকে দুধ চিড়ে খেয়ে অনেকদিন পরে স্কুলে যাচ্ছে। বাই বেটু। খেয়ে নেবে, হ্যাঁ, জল খাবে। বাই। অপরাজিতা ফুলটা দেখেছো? পুরো একদম নীল। ওদিকে কিন্তু লাল জবাতেও মোটামুটি ফুল হয়েছে, কিন্তু সাদা জবাটা আজকে ফুল হয়নি। মেঘলা মেঘলা ওয়েদার, খুব একটা আজকে রোদ সকালের দিকে ছিল না, কিন্তু বাবু বেরিয়ে গেছে। এবার যাবে ও স্কুল। শনিবারে যায়নি, শরীরটা খারাপ ছিল, আর সানডে মনডে দুদিন ছুটি ছিল। আমাকে আবার বাই করছে, আমাকে রোজ এখানে বারান্দায় ওর জন্য ওয়েট করতে হয়। ও ঠিক দাঁড়িয়ে দেখো, আবার সামনের দিকে মুখ করেছিল, হাওয়া লাগবে বলে বাবার দিকে মুখ করে দাঁড়িয়েছে। একেবারে চলে এসেছি স্নান টান করে। এখন কিন্তু বেলা অনেক হয়েছে, এখন বাজে 11:30 মতো। পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আমরা মোটামুটি ভালো আছি। বাবু তো সকালে স্কুলে চলে গেছে, তোমাদের দেখালাম। তারপরে আমি রান্নাঘরের অনেক কিছু পরিষ্কার করেছি, টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি। করে নিয়ে ঘর বাড়ি সব পরিষ্কার করে কাছাকাছি করে বাবুর ভাতটা রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর খাবারটা আজকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি, কেননা ওর একটু কাজ ছিল, আমি একটু তাড়াতাড়ি করে বানিয়ে ওর টাইম হবে না বলে আগে পাঠিয়ে দিয়েছি। আর পুজো করা হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে আনি। আজকে কিন্তু কেনা ফুল অল্প ছিল, গাছেরও ফুল অল্প, এই দিয়ে আজকে পুজোটাও দিয়েছে। তোমাদেরকে তো দেখালাম পুজোটা ও করেছে। আমি আজকে এদিক ওদিক প্রচুর কাজ করেছি, যার জন্য আমি ভিডিওটা অন করতে পারিনি, তোমাদের সামনেও আসতে পারিনি। বাবুর তো খাবার টিফিন চলে গেছে। দেখো কি কি করেছি। এদিকটা পুরো ডিপ ক্লিন করেছি, কালকে অনেক কিছু রান্না করেছিলাম, একটু অল্প অল্প করে আমি মুছে নিয়েছি, আজকে পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি। এর মধ্যে আছে ভাত, আর এটা কি বলতো, কালকের মাছ, ও যেটা খাইনি ওটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, যার জন্য সেভাবে কিছু রান্নাও করিনি। এতে বাবুর ডিমটা আমি ভেজে দিয়েছিলাম। আর এখানে আছে কালকের বাঁধাকপির তরকারিটা, আর এই নিচের ডাব্বাটায় আছে ডাল। এটা কি বলতো, এটা লবণ। দেখো এই যে লবণের ডাব্বাটা আমি আজকে পরিষ্কার করেছি করে বেসিনের মধ্যেও রেখে দিয়েছি। বেসিনটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এইটা আমার তেলের বোতলটা, এটাও নোংরা হয়েছিল, এটাও পরিষ্কার করে নিয়েছি। দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ও বাবুকে খাবার দিতে গিয়েছিল, দেওয়ার পথে একটা কাণ্ড ঘটেছে, চলো সেটা দেখে আসবে। যার হাতে ডিমের ট্রেটা আছে, ও নিয়ে যাচ্ছিল বাইকে করে ডিম। দেখো কত ডিম পড়ে গেছে, এই বাসটার সাথে ধাক্কা হয়ে পড়ে গেছে। দেখো, দুপুরের খাওয়া তো আমাদের হয়ে গেছে। এই যেখানটা হালকা হালকা রোদ লেগেছে, চুলটা একটু ভেজা ভেজা ছিল, যার জন্য আর শুইনি। রোদ্দুরটা একটু বসে আছি, হালকা চুলটা একটু শুকনো হয়ে যাক, তারপরে গিয়ে শোবো। একটু পরে বাবু চলে আসবে, 3:30 বাজবে। এখন কটা বাজে? এখন 2:45 মতো বাজে। খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে এবার বসে আছি রোদে। এসেছি আবার রান্নাঘরে। ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, বাবু তো স্কুল থেকে এসেছে, তোমাদেরকে বললাম, দেখানো হয়নি, আমি শুয়েছিলাম। তো আমি ঘুম থেকে উঠে গেছি, আর একটু বাকি সন্ধ্যা হতে, তার জন্য তাড়াহুড়ো করে একটা জিনিস বানাবো। কিছুটা বানাবো সন্ধ্যা দেওয়ার আগে, কিছুটা বানাবো পরে। দেখো গ্যাসটা আমি অন করে দিয়েছি, জলটা আমার প্রায় গরম হয়ে গেছে। দেখো আমি একটা আলু দিয়ে দিয়েছি। আমি লবণের আমার ড্রামটা বয়ামটা পরিষ্কার করেছি, দেখেছো নোংরা হয়েছিল। এর মধ্যে দেব অল্প একটু লবণ, দেব। কি করবো বলো তো ভিডিওটা, আমি ময়দা আটাটা মাখিয়ে নিই। এক্ষুনি সন্ধে হয়েই গেছে, দেখো বাইরেটা প্রায় অন্ধকার হয়ে গেছে, ধূপ দিতে হবে। বাবু যেহেতু কিছু খায়নি, একটা লাড্ডু খেয়েছিল এসে, তার জন্যই ওর জন্য বানাচ্ছি তাড়াতাড়ি করে। আমি তার সন্ধ্যা দিতে যাওয়ার আগে আলুটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আটাটা মাখানো হয়ে যাবে, এসে আলুটা মশলা করে শুধু পরোটাকে ভেজে দেবো। আটাটা ভালো করে মাখানো হয়ে গেছে, দেখো নরম করে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো। তারপরে গ্যাসটা অন করে বসিয়ে দিয়েছি কড়া। কি বানাবো বলো তো? বানাবো আজকে আলুর পরোটা। তো তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজ টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। মাঝখানে আমি অল্প একটু লবণও কিন্তু দিয়েছি। দেখো ভাজা হয়ে গেছে, এবার দিলাম ধনেপাতাটা।
কাঁচা লঙ্কাটা এখন দেবো না, যেহেতু বাবুর জন্য আগে তুলতে হবে। তারপর একটুখানি ভাজা হয়ে গেলে দেবো ওটা আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো। তারপর দেখছি যে খুন্তি দিয়ে হচ্ছে না, তারপর একটা ম্যাশার নিলাম। আমার ম্যাশার নেই, আমি গ্লাস দিয়ে ম্যাশ করেছি। তো তারপর ম্যাশ করা দেখো মোটামুটি একটু করেছি, করে তারপরে ওর মধ্যে দিলাম ধনে গুঁড়ো, আর জিরেটা ভেজে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছি, ভাজা জিরে দেবো তাই দিলাম অল্প একটু, একদম হাফ চামচেরও কম হলুদ দিলাম, আর ওরকমই অল্প করে দিলাম লঙ্কার গুঁড়ো। তো তারপর ভালো করে একটু ম্যাশ করে নেবো। কী দিয়ে করবো বলো তো? এই দেখো গ্লাস দিয়ে, যেহেতু আমার কাছে ম্যাশারটা নেই তার জন্য আমি গ্লাস দিয়ে করে নিলাম। ভালো হয়েছে, সুন্দর, দানা দানা থাকলে কিন্তু হবে না। তারপর লবণটা আমি চেখে দেখলাম একটু কম ছিল, যার জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেবো বাবুরটাকে তুলে নেব, নিয়ে তারপরে দেখো দেবো কাঁচা লঙ্কা। বাবুরটা তোলা হয়ে গেছে, এবারে দেবো জিরে গুঁড়ো, মানে যেটা ভেজে গুঁড়িয়ে রেখেছি। আমাদের মানে ঝালটাতে একটু দেবো, আর যেটা বাবুর জন্য তুলে রেখেছি দেখো সেটাতেও দেবো। এটা চামচে করে একটু মাখিয়ে নেব। ওদিকে কিন্তু দেখো আটাটা আমি রেখে দিয়েছি, কুচি কাটা আমার হয়ে গেছে, একটু বড় বড় করেছি। এবারে ভালো করে কুচিটা করে নেব, মানে একটু বড় করে নেব, নিয়ে পুরটা দিয়ে দেব, দিয়ে ভালো করে টেনে টেনে পুরটার ভেতরে ভরে দেব। একটুও না বেরিয়ে যায় সেভাবে দেখতে হবে, আর একটু দানা দানা থাকলে হবে না। যার জন্য আমি প্রথমেই কিন্তু মশলা লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, মানে জিনিসগুলো নরম হয়ে যায়। দেখো টেনে টেনে আমি পুরটা কিন্তু ভরে নিচ্ছি, খুব ভালো করে ভরে নিতে হবে যাতে মুখটা না খুলে যায়। তো দেখো সুন্দর করে আমি মুখটা লাগিয়ে দিলাম। দেখো আটাটা কিন্তু একটু সফট করে মাখাতে হবে। তারপর আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা কিন্তু লো টু মিডিয়ামে করে দিতে হবে, একদম হাই ফ্লেমে করলে হবে না, চুঁয়ে যাবে। তো দেখো আমি অল্প একটু আটা নিয়ে নিই, ময়দা দিয়ে বেলেছি, অল্প অল্প করে ময়দা দেবো, আর একদম আস্তে আস্তে করে বেলবো। খুব তাড়াতাড়ি করে জোরে জোরে কিন্তু বেললে হবে না, এটা আস্তে আস্তে বেলতে হবে, না হলে কিন্তু কোনো দিক দিয়ে যদি একটু ফেটে যায় তাহলে কিন্তু ফুলবে না। তো সেইভাবেই তোমরাও বেলবে আস্তে আস্তে করে। আমি দেখো আস্তে আস্তে করেই কিন্তু বেলছি। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এবারে কিন্তু আমি দিয়ে দেবো রুটিটা ভালো করে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। তো আমি দেখে নিলাম তাওয়াটা গরম হয়েছে কি, গরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম রুটিটা। তো ওটা গরম হয়ে গেছে, একদিকটা সেঁকা হয়ে গেছে, আর একদিকটাও সেঁকে নিলাম ভালো করে। তো এবারে দেবো আমি ঘিটা, গোল্ড, এটা আমি দেশ থেকেই এনেছিলাম, ফ্লিপকার্টে মানে অর্ডার করা অনলাইন, এখানে এটা আসে না, ডেলিভারি হয় না আর কি, তার জন্য আর কি ওটা আমি দেশ থেকেই অর্ডার করে তারপরে এনেছিলাম। এবার দেবো অল্প করে ঘি দিয়ে, তো এপিট ওপিট ভালো করে মানে সেঁকে নেবো আর কি, ভেজে নেব। তো আমি ঘিটা দিয়ে এটা ভাজি। এটা কিন্তু বানাচ্ছি বাবুর জন্য, যেগুলো মানে কাঁচা লঙ্কা নেই, ঝাল ছাড়া, ওর জন্য মানে অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে বানিয়েছিলাম। তো সেটাই ওর জন্য বানিয়ে নিলাম। দেখো কত সুন্দর ফুলেছে, একদম এপুট সুন্দর করে ফুলে গেছে। ঠিক আছে, তোমাদেরকে আবার দেখাচ্ছি। হাই ফ্লেমে হলে কী হবে, এতটা ফুলবে না, খালি চুঁয়ে চুঁয়ে হয়ে যাবে। তো যার জন্য আমি অল্প আঁচে করে নিয়েছি, সুন্দর হয়ে গেছে। আর এই খুন্তিটা কিন্তু আমি এই পরোটা করার জন্যই এনেছিলাম। দেখো আমার সব পরোটা কিন্তু রেডি। তারপর একটা পুচকি একটুখানি করে দিয়েছি বাবুর জন্যই। দেখো একদম আলুর পরোটা বানানো হয়ে গেছে, বাবুরও কিন্তু খাওয়া হয়ে গেছে। এবারে আমরা খেতে বসেছি, এখন বাজে ওই 7:30 মতো বাজে। বাবু এখানে স্কুলের কাজ করছে, এখানে ও খাচ্ছে চা দিয়ে, এখানে আমিও খাচ্ছি চা দিয়ে। এটাই খাবো আজকে আমরা, রাত্রিরে আর হয়তো কিছু খাবো না। দেখতে থাকো। বাবুর পড়া হয়ে গেছে, কটা বাজে দেখো, 8:30। রেডি হয়ে গেছি, তুমি হাই করো। হাই। আমরা একজনদের বাড়িতে যাব, তার আগে ফোনের দোকানে যাব, কিছু কাজ আছে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব, কোথায় যাই। এটা কি বলো তো, তোমরা কেউ চেনো? কমেন্ট করে জানাবে। ওটা কিছু একটা নাম বলেছিল, আমার ঠিক মনে পড়ছে না। টেকনোলজি কি একটা নাম বললো, যাই হোক। দেখো সেই আগেকার দিনে ছোটোবেলায় যেমন আমরা দেখতাম না, সেই পর্দায় সিনেমা, মানে ওটা কোথাও থেকে একটা ফোকাস ফেলতো পর্দার মধ্যে, তার মধ্যে আর কি সব কিছু হতো টিভির মতো, সেই সিস্টেম একদম সেম। এটা জ্বালিয়ে দিয়েছে দেখো ওপর দিকে স্ক্রিনটা, আমি এটা ওপর দিকে করে ভিডিও করছি, সব কিছু আছে এখানে। দেখো রিমোটে কিন্তু সিস্টেমটা। বাড়ি চলে এসেছি, ঘড়িতে এখন বাজে 10:30। ফোনের দোকানে গিয়েছিলাম, তারপর ওখান থেকে গিয়েছিলাম একজনদের বাড়িতে।
তো ওখানে বাবু একটু খেলছিল, একটা বাচ্চা আছে, সেই যে বাচ্চাটাকে দেখিয়েছিলাম, মাঠে গিয়েছিলাম, ওদের বাড়িতে গিয়েছিলাম, তো খেলছিলাম, মানে ও খেলছিল বাবু। তো তারপর ওরা দুজনে ছুটোছুটি করলো, তারপর ওখান থেকে এই মাত্র বাড়ি আসলাম। আমরা তো কিছু খাবো না, চা দিয়ে সেই খেয়েছিলাম 7:30 পৌনে 8টার দিক করে ওই পরোটা, আলুর পরোটা, আর কিছু খাবো না। বাবু একটু ভাত খাবে, জন্য একটু ভাত, ডিম ভাজা ওইটা খাবে, মানে দুপুরের ভাত না, গরম ভাত হয়েছে, তো ওটাই খাবেও। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে আর একটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নতুন আর একটা ব্লগে। গুড নাইট।